আসসালামু আলাইকুম, নমস্কাৰ। মোৰ সতীৰ্থ বন্ধুসকল, আজি এটি বিশেষ ভিডিঅ' লৈ হাজিৰ হৈছোঁ। এয়া আপোনালোকে দেখা পাইছে আমাৰ অতিকে সন্মানীয় আমাৰ নাম্বাৰপৰা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ শ্ৰদ্ধাৰ অৱসৰপ্ৰাপ্ত শিক্ষকসকল, বিশেষকৈ আমাৰ অতিকে জনপ্ৰিয় আছিলে এটা সময়ত আমাৰ নাম্বাৰপৰা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰাক্তন প্ৰধান শিক্ষক, যাক একে নামেৰে জানিছিলে আব্দুল গনি আহমেদ ছাৰ আছে। আৰু বৰ সুখী হৈছোঁ যে আমাৰ আব্দুল গনি আহমেদ ছাৰৰ লগে লগে আমাৰ শ্ৰদ্ধাৰ চৌধুৰী ছাৰ, আমাৰ লেকত আলী খান ছাৰ, খান শাহজান আলী আহমেদ ছাৰ আৰু শেহতীয়াকৈ আমাৰ মজনু ছাৰ বৰ জনপ্ৰিয় আছিলে, আমাক অংক শিকাইছিলে। আমাৰ সদ্য অৱসৰপ্ৰাপ্ত আমাৰ আক্ৰম আলী ছাৰ, এই গোটেইখিনি আমাৰ প্ৰাক্তন ছাৰসকল আছে। আৰু বিশেষকৈ 2010-11 বৰ্ষৰ যিসকল মানে দশম শ্ৰেণীৰ উত্তীৰ্ণ হোৱা বেচ, সেই বেচে কিন্তু আজিৰ এই অনুষ্ঠানখন আয়োজন কৰিছে। আৰু এই বেচটোক আমাৰ যিহেতু আমাৰ ভাতৃসদৃশ, যিহেতু আমাৰ জুনিয়ৰ হয়, আমি 2000 চনতেই উত্তীৰ্ণ হৈ গৈছিলোঁ। গতিকে এই ভাতৃসকলক মই ধন্যবাদ জনাইছোঁ। আৰু নাম্বাৰপৰা হাইস্কুলৰ সিহঁতে এটা ইউনিক সৃষ্টি কৰিলে। প্ৰথম অৱসৰপ্ৰাপ্ত মানে ছাৰসকলক লৈ পেলাই সিহঁতে একেলগে মানে অন্তৰংগ আলাপ অনুষ্ঠানৰ আয়োজন কৰিলে, লগে লগে ভোজ ভাতৰ আয়োজন আছে। গতিকে মই ভাবোঁ এই ধাৰাবাহিকতাটো অনাগত দিনত অব্যাহত থাকিব। দেখা পাইছে আপোনালোকে 2010 বৰ্ষৰ নাম্বাৰপৰা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ বেচটো, আৰু সিহঁতক ধন্যবাদ জানিব লাগিব যে সিহঁতৰ ইমান এটা ইউনিটি, আৰু এই ইউনিটিৰ কাৰণেই কিন্তু আজি এই অনুষ্ঠানখন সম্ভৱ হৈছে। আৰু এই আলোচনাত খুব ভাল লাগিছে যে ছাৰসকলে প্ৰাণ ভৰি ছাত্ৰসকলক আশীৰ্বাদ কৰিছে, ছাত্ৰসকলেও মানে ছাৰসকলৰ পৰা আশীৰ্বাদ লৈছে, আৰু ছাৰসকলৰ সুদীৰ্ঘ আয়ু কামনা কৰিছে, সুস্বাস্থ্য কামনা কৰিছে। গতিকে মই ভাল লাগিছে এই অনুষ্ঠানখনত মই এজন নাম্বাৰপৰা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰাক্তন ছাত্ৰ হিচাপে উপস্থিত থাকিব পাই ময়ো ধন্য মানিছোঁ। সদস্যসকল সকলোৰে উত্তৰোত্তৰ কামনা কৰিছোঁ। নর্থ লক্ষিমপুরে এমই স্কুলে চাকরি পেয়েছিলাম, ওটাও টেট পাস করেছিলাম। তো কোনো স্যার 5 মাস করলাম, করার পরে মিসিং বস্তিতে আসছিলাম স্যার, টোটালি সাংঘর। তো ওই মানুষজনের লগে আমাকে কোনো খাওয়া দাওয়া কিছু মিলে না। তো ওই সাংঘরে রইলাম। ওটি ফার্স্টের দিন স্যার গেলো, ফার্স্ট যেদিন জয়নিং করলাম সেদিন আমরা কি গিয়ালগড়ে থাকবার নিগে দিল, ওটি ফার্স্টে গোয়ালিগড়ে থাকবার নিগে দিল। কারণ কইল যে তোরা তো মানে তোরা তো আঙ্গ জাতির মানুষ না, তোরা যদি সাংগড়ে থাকো সেই সাংগড়টা অপবিত্র হয়ে যাবে, ওটা তো ধর লাগতো। তো গিয়ালগড়ে থাকবার নিগে দিল। ইমপুরে স্যার গরুর সোনার গন্ধ একটা রাত স্যার খুব কষ্ট করে রইল। হ্যাঁ, ওই গিয়ালগড়ে ওরা সাংগড়ে স্যার আমার থাকবার দিল না, ওই গিয়ালগড়ে একটা সাইডে একটা চৌকি বিছিয়ে থাকবার নিচেই থাকবার দিল, সাংগড়ে দিল। তারপরে কি করলাম, একটা রাত কষ্ট করে থাকার পরে আমাকে ওই হেড স্যারে পেলাম। হেড স্যারে আমার বাবা পেলে খুব খুশি হয়। আমার একজনে শিখাই দিচ্ছে স্যারের বাবা। তো স্যারে দেখলাম যে বাবা আমার তো খুব কষ্ট হয়, আমি তো গেলগড়ে থাকবার নিতে পারব না। পরে বা তোমার কেরা থাকবার নিতে দিচ্ছে এই গেলগড়ে, আমার বেটির বাড়ি আছে স্কুলের লগেই, তো তুমি বেটির বাড়ি নিয়ে থাকো। তো তারপরে দিনকে আমার ওই ট্রাঙ্ক বান্ধে ওই বেটির বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই গ্রামের মানে ওই সমাজের সব মানুষ ওর বাড়িতে আসে, পুরো নারায়ণগড় বাড়ি। যে একজন মানুষ এটা মানে অন্য জাতি মানুষ, তোমরা কি হিসাবে থাকবার নিকা দিলা, মানে তাকে বাড়িতে বিচার নিয়ে আসে, কি হিসাবে তোমরা থাকবার নিকা দিলা। পরে সেই বাড়িতে কইছে যে না, এ আমাকে স্কুলের শিক্ষক হিসাবে আসে, আমাকে প্লান্টে শিক্ষাদান করবো, আমাকে প্লান্টে শিখাবো, আমাকে প্লান্ট ওর মতো মানে মাস্টার বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এসব মানুষ ওই বাড়ির মানুষ কোনো বার্তা দেয় না। পরে তারপরে কি করলো, ওই মানুষগুলো লড়াই সারাই করে খেলে। আমার একটা বুদ্ধি দিল কি, যে তুমি তো এই যে সারবতী মাসটা আমি তো জানি না যে লঙ্গি বিন্দু জগর হলো, তখন তো লঙ্গি বিন্দা আছি। লঙ্গি বিন্দার পর আমার কই কি তুই গরু খাস নি? আমি তো বলছি না, আমি তো গরু খাই না। তো গরু খেলে মানে ওই সাগর আমার দন্না বই দিকে করলাম না, গরু কিনা। পরে আমার বললো কি যে তাহলে এক কাম করে রাখবো, ওই গামছা কিনতে থাকানো। ওগুলো গামছা তো নাই আমার,
পরে ওই দিন কোনো কারণ সব মানে মিসিং বেবি প্লাহার মনে আমরা খুব এক্সপার্ট, গামছা বানাবার পারে, পেন বানাবার নিতে পারে। ইমিডিয়েট মানে কি করলো, ওই 6-এর একটা মেয়ে ওই বাড়িতে আছে, সকালে ওই দিনই কাঠ ছালের মধ্যে খটখট করে গামছা একটা বড় বানিয়ে দিল। গামছা মানে পরে পেলাম, পরে আরামসে কোনো অসুবিধা হয় নাই। কোনো স্যান্ডেল কাপড়ের জিনিস পরিচয় দিয়ে যাও, সিগারেট তো সময় দিয়েছি। আর আমি বর্তমান গাড়ি চালাচ্ছি। জাতীয় বিদ্যালয়। আমার নাম পলাশ আলী। বর্তমানে আপনার রিসেন্ট আগে মিশনের সৌদি আরবে কোন জায়গায় আছে? সৌদি আরবে ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম শরীফুল ইসলাম। বর্তমান মেট্রিক পাস করার পরে আমি লেখাপড়া করে যাই। বর্তমানে বোর্ডে কাম করতেছি, সোনার কাম করতেছি। কোন জায়গায় দোকান করছে? নাম্বার আমার ইয়াত সমভূত করাইছে। অবশ্য রাতির ব্যাপার, বহু রাতি হয়েছে, তথাপি বহুত ভাল লাগিছে। মই 2019 চনত 31 জুলাই তাৰিখে কৰ্মৰ পৰা অৱসৰ লওঁ। মোৰ পিছে পিছে লিয়াকত আলী খান চাহাবে আৰু মোৰ আগত ছালমান আলী আহমেদ চাহাবে ৰিটায়াৰমেণ্ট লৈছে। তাৰপিছত চুবুৰী লৈছে, আমাৰ মৰ্যাদা লৈছে, আমাৰ আকৰম চাহাবেও লৈছে। এনেকৈ আমাৰ যিটো পুৰণা তোমালোকে বেচ পাইছিলা, তাৰ কোনো এজন ব্যক্তি এতিয়া নাই। সকলোৱে এতিয়া অৱসৰ লৈছে। এতিয়া নতুন চাম আহি গৈছে, সব নতুন। যিকি নহওক তোমালোকক লগ পাই অন্তৰৰ পৰাই বহুত এটা ভাল ইমপ্ৰেশ্যন আহিছে। তাৰপিছত কৰ্মৰ কথা যিটো কোৱা হওক, কৰ্ম আল্লাহ তালাই যাক যিটো ভাগ্যত নচিবত ৰাখিছে সেইমতেই চলিব লাগিব। এতিয়া মই প্ৰধান শিক্ষক হিচাপে কৰ্মৰত থাকি অৱসৰ লৈছোঁ। এইটো মোৰ ভাগ্যত আছিল, আল্লাই লিখিছিল, কৰিছোঁ। আৰু এই জগতখন পৃথিৱীখনে এটা মঞ্চ বুলি যদি ধৰি লওঁ, আমি প্ৰত্যেকেই ভাৱৰীয়া, আমি অভিনয় কৰি আছোঁ। আমি প্ৰত্যেকেই এজন এজন অভিনেতা অভিনেত্ৰী। আজি মই প্ৰধান শিক্ষকৰ ৰোল কৰিছোঁ, তুমি শিক্ষকৰ ৰোল কৰিছা। আমাৰ সেই শিক্ষকসকলে যিজনে যি বিভাগত আছিলে, মই আৰু বহলাই নকওঁ, অভিনয় এটা এটা কৰি কৰি এতিয়া কৰ্মজীৱনৰ শেষ কৰি এতিয়া জীৱনৰ একেবাৰে বিয়লি পেলাইহে আমি উপস্থিত হৈছোঁ। আৰু তোমালোকেতো বহু সময় আছে। এতিয়া হাছানৰ ভাগ্য ভাল, ছাত্ৰও ভাল আছিলে, নম্বৰ 1 আছিলে, মেট্ৰিকতো ফাৰ্ষ্ট ডিভিজন পাইছে। এই এটা শ্বাইনিং জীৱন যাপন কৰি আছে। আশা ৰাখিছোঁ, আশীৰ্বাদ কৰিছোঁ, তুমি যিটো PG টেটত উত্তীৰ্ণ হৈছা, এটা ভাল অনুষ্ঠানত তোমাক সেৱা কৰাৰ সুযোগ দিয়ক। তুমি সেই সমাজত মিলি যোৱা, যেনেকৈ মিচিংসকলৰ কথা ক'লা, তাতো তুমি ইমান কষ্ট কৰি যদি খাপ খুৱাই আহিব পাৰিছে, সকলো খুৱাই
মানুহৰ সমাজতে যাবা একো নাই, বাকী আন আছে, সুদূৰ চৌদি আৰবত আছে, তাতে কষ্ট আছে। মক্কা মদিনা দেখাৰ সৌভাগ্য এটা যিহেতু কৰিছিলোঁ মই 2010 চনত হজ কৰি আহিছোঁ, এইবিলাক চাইছোঁ। দুৰ্বিষহ জীৱন বুলি ক'ব লাগিব মক্কা মদিনাত। তাতে যিটো তোমাৰ টেম্পাৰেচাৰ, হিট দিনৰ ভাগত, ঐ বাপৰে। মই ডিচেম্বৰত হজত গৈছিলোঁ 2010 চনত। সেই সময়তেই মদিনা মনাৰত যে আছিলোঁ 10 দিন, একেবাৰে মছজিদে নবীৰ অলপ দূৰত সামান্য, মানে এই গেমবিলিৰ পৰা মোৰ মছজিদৰ ঘৰ যিমান দূৰ, সামান্য দূৰ হ'ব। এইখিনি দূৰৰ পৰা মছজিদে নবীত নামাজ পঢ়িবলৈ যাওঁ, দৌৰি গৈছোঁ। ইমান উত্তাপ, মানে ভৰিত সহ্য নহয়, গাত সহ্য নহয়, দৌৰ মাৰি গৈ মছজিদত সোমাইছিলোঁ। মছজিদে নবীত এনেকুৱা কষ্ট, আনাচ আছে বুজি পাইছে কিমান কষ্ট হয়। গতিকে আমাৰ মানুহ আজি ঘৰত যে বহি থকা নাই, শুধু চৌদি আৰব হওক, গোটেই বিশ্বব্যাপী যে মানুহবিলাকে কামৰ তাগিদাত নিজৰ পেটৰ কাৰণতে হওক, পৰিয়ালৰ পোহপালন দিয়াৰ কাৰণেই হওক, এই যে গৈছে, গৈ বেনিফিটেডো হৈছে। কোনেও বড়মারিটো আদরে আমাদের চৌধুরী এটা যে কইল খুব আদরে, সলাবো লাগে। তাহলে এই ধরনের উদ্যোগ এ পর্যন্ত আমরা দেখিনি। যে ধরো শিক্ষক ওই অবসর গ্রহণ করলাম, তোমাদের মতন এই আন্তরিকতারে তোমাদের যে একটা মিল আছে, এই মিলটা অন্য কোনো বেচারে দেখি না। খুব আনন্দিত হয়েছি আমরা সবাই, খুব আনন্দিত হয়েছি। আর এই আনন্দিতে আইসি তোমাদের কি সাজেশন দিবা, তোমরা সবাই বড় হয়ে গেছো, সবাই বুঝো। একটাই উপদেশ দেয় আমি, সব সময় তোমরা সত্যতারে কাম করো, যে কোনো কাম সত্যতারে করো। আর যদি কারো কথা দিছা, কথাটা রাখার জন্য চেষ্টা। আর সব সময় তোমাদের দোয়া করি, সবাই আশীর্বাদ জানাই, সবাই তোমরা উন্নতি করো। আমরা এইটা দেখে আমরা খুশি হই। এই যে আমরা শিক্ষক, তোমরা যে আমাদের সম্মান করো শিক্ষক হিসাবে, স্যার হিসাবে, এটা আমরা গৌরব অনুভব করি। আর আমি বেশি কথা কই না, হয়েছে সাজেশন দিলে আমরা ভবিষ্যতে আমাদের কীভাবে চলতে হয় তার একটা পরিবেশ সম্পর্কে একটু আলোচনা করি। ইতিমধ্যে আমার প্রধান বলছেন, অনেক ভালো কথা বলছে, গুরুবাদ বলছেন, একটা চরম একটা কথা বলছে। এটা আর সবার জন্যে তারে কোন টাইম আল্লাহ নেয় কোনো পথ টাইম লাইফ যে শুরু রোজা, তাহলে সবের জানালা টাইমে জানি হাজির থাকার জন্য আমাকে আহ্বান, যার বাগে যখন পড়ে থেকে সাপোর্ট গেল। এখন কথা হইল, আমরা একটা চামা ছিলাম হাই স্কুলের থেকে আসতে, আমাদের আমাদের কাছে লাস্ট এই রিটায়ারমেন্টে এখন পুরানা চাম আমাদের এখন এই যে তোমাদের যারা চাম, এই চামদাদের সমস্ত সমাজটা নির্ভর করছে। আচ্ছা, প্রথম হচ্ছে কি, আমি ইসলামিক যেহেতু আমরা মুসলমান নই, প্রথম হচ্ছে তোমাদের প্রথম কাম হয়েছে প্রত্যেকজন মানুষের ইসলামিক নামকে উপার্জনটা হালাল হতে হবে। যে যাই করে প্রত্যেকজন উপার্জন হালাল হতে হবে, এটা প্রথম। তোমার শরীর শুদ্ধ থাকলে যে কোনো কামে তোমার অবনতি আল্লাহ তার বরকত। মই ধৰা যদিও আমাৰ হাইস্কুলখন তোমালোকে ছেপাৰেট বুলি অনুভৱ কৰিছেনে নাই? তাৰমানে আমাৰ দুটা পোষ্টত দুজন কৰ্মচাৰী মানে সুবিধাৰ্থে যদি একেলগ কৰা হয় দুজন কম হয়, আৰু যদি ছেপাৰেট নামমাত্ৰ ছেপাৰেট দেখুৱাই মানে দুটা স্কুল কৰা হৈছিল, এম ই স্কুল আৰু হাই স্কুল নামত। যেই নহওক, আমি যদিও দুটা স্কুল সদায় একেলগে যিকোনো কাম সহানুভূতিৰে আমি উভয় স্কুলৰ শিক্ষকসকলে কাম কৰি গৈছে, একত্ৰিত হৈ।
তোমালোকে এটা কথা অনুভৱ কৰিছানে নাই? আমাৰ প্ৰধান শিক্ষক ডাঙৰীয়াই মোক বাৰে বাৰে কাৱৈ বুলি সম্বোধন কৰিছে, কাৰণ মোৰ দেউতাকৰ নাম। ময়ো তাক একেবাৰে পিতৃতুল্য বুলি তাক সন্মান মই সদায় কৰিছোঁ। যিয়েই নহওক, আজি তোমালোকে হয়তো আমাৰ এই অৱকাশ পত্ৰটো সকলো তোমালোকে আহ্বান কৰিছে, আমি আহিছোঁ, অথই আনন্দিত হৈছোঁ। এতিয়া মই এটা কথা কওঁ, হয়তো যদিও একেবাৰে স্কুলত আছিলোঁ, মই 4 বছৰকাল কিন্তু বেলেগত আছিলোঁ। তোমালোকে চবে জানা না নাই? তাৰমানে মই এছিষ্টেণ্ট টিচাৰ আছিলোঁ এম ই স্কুলত, কিন্তু ভাগ্য ভাল, 4 বছৰ থাকাতে 2017 জুলাইত মানে মই প্ৰমোশ্যন ল'লোঁ হেডমাষ্টাৰ। এই কীৰ্তনপাৰা দক্ষিণপাৰা টপগত মই 4 বছৰ প্ৰধান শিক্ষক হিচাপে কাম কৰি 2021 জুলাই মাহত মই অৱকাশ গ্ৰহণ কৰিছোঁ। তোমালোকে এতিয়া ধৰা বয়সো বহুত হৈ গৈছে, এতিয়া ধৰা আজিকালি অহকৰে সীমা নাই, চবে কৰি যাব। এতিয়া আমাৰ শিক্ষকসকলে কৈছে মৰণটো স্বাভাৱিক, চবৰে মৰিব লাগিব। গতিকে আমাৰো এটা আহ্বান, যদি ঈশ্বৰে কোনোবা দিন লৈ যায়, তেতিয়া তোমালোকে হয়তো তোমাৰ ঘৰত আহি হয়তো জানাজাত চৰিকে হ'ব বুলি আমি তোমালোকৰ প্ৰতি আশা ৰাখিলোঁ। আৰু শেষত হয়তো তোমালোকৰ প্ৰতি আমাৰ ঈশ্বৰৰ ওচৰত দোৱা থাকিল, আৰু তোমালোকেও আমাৰ প্ৰতি দোৱা কৰিবা, যাতে আমি ভালে ভালে আল্লাহ লৈ যায়, সেইটো কামনা কৰিবা। আৰু মই বিশেষ করে আমার প্রধান শিক্ষকের কথা শুনে মনে রাখবা, মনে রেখে তোমরা কাজ করো। তোমরা যে 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 কামই করো সেই যে জানো, একজনে গাড়ি চালায় তার কাছে সেই যে জানো, গাড়ি যদি আমরা চলে দেয়, আমি তোমাকে শিক্ষক, আমরা তোমাকে শিক্ষক, গাড়ি যদি চলে দেন চালিয়ে হলো চলে গেল। ওদেরকে সেই যে দান করবো মনোভাব করে ভাবে কাম করবো, আর দেখবা উন্নতি। একজনে অমরের কাম করে কলম ব্যক্তি বানা, ওই যে জানবো, এটা তো আমরা পারব না, তার কাছে এইটাই জানবো, যে যে কাম করো সেই কামের প্রতি জ্ঞান। তবে যাই হোক, বহুত দিকলা করি না, আমি সর্বশেষ শিক্ষক। আমি যে রিটায়ার হয়েছি এই মাত্র 4 মাস হয়েছে। তোমাকেও পড়াইছি, হয়তো এর মধ্যে আমরা তোমাকে আমি বহুত মানে কষ্ট দিছি, মায়ের ঝুল করা, কত দিন তো আমরা হেডমাস্টার গাড়ি গেছি পেট নিয়ে যাওয়া হয়েছি। প্রাক্তন হেডমাস্টার কিন্তু আমারও স্যার, কত স্যার আমারও স্যার হাই স্কুলে আমি যখন পড়ি 9 টাকা স্কুল চাইছি। ওদিকে কথা কই না, তোমরা যারা করতাম আমাকে তো আহ্বান করতাম, খুব ভালো লাগছে। মানে মাঝে মাঝে দেখি তাই আলোচনা করছে, আমি প্লে করতে হাতে আসতে ওই 4 দোকানে বই, তখন অন্য স্কুলে দেখি এই যখন প্রাক্তন ছাত্ররা শিক্ষক ডাইকে নিয়ে বহুত কথা কয়, যে আমাদের স্কুলে ওরা খুব ভালো কাজ করছে। এই না আমাকে স্কুলে এর আগে পড়া হয়, এই যে প্রথম সর্বপ্রথম এই বিষয়ে আলোচনা করি। যাই হোক, আমরা ভালোভাবে জীবন Boa ceia.